প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে বন্যা অন্যতম। বর্তমানে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা বন্যা কবলিত হয়ে পড়েছে, যে কারণে পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ পরিবার। আর্থিক অবস্থা যেমনই থাক, এই দুর্গতি কম বেশি সবার। বন্যা মোকাবেলায় নিজের ও পরিবার সদস্যদের নিরাপদ রাখার ব্যবস্থা করতে হবে সবার আগে। সুস্থভাবে বেঁচে থাকলে পরবর্তীতে সবকিছু সামলে রাখা যাবে, তাই সবার আগে নিরাপদ থাকা জরুরি। চলুন জেনে নেওয়া যাক বন্যার সময় নিরাপদ থাকতে যা করবেন। নাম্বার 1, নিরাপদ স্থান নির্বাচন করুন। বন্যার সময় নিরাপদ স্থানে চলে যেতে হবে, কারণ বন্যার পানি আরও বাড়তে থাকলে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এ সময় দুর্যোগ শেল্টার বা পরিচিত কোনো নিরাপদ বাসস্থান থাকলে সেখানে চলে যান। নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করুন। সাময়িক সংকটগুলো কাটিয়ে ওঠার প্রচেষ্টা থাকতে হবে। নিজের পাশাপাশি অন্যান্য বন্যা কবলিতদেরও সাহায্য করুন। নাম্বার 2, খাবার সংরক্ষণ করুন। বন্যা পরিস্থিতিতে সবচেয়ে বেশি সংকট হতে পারে খাবারের ক্ষেত্রে। বন্যার সময় খাবার সংরক্ষণ করে রাখুন। বেশি কিছু যদি সম্ভব না হয়, অন্তত শুকনো খাবার রাখুন। দুর্যোগের সময় এসব খাবার কাজে আসবে। খাবার শুকনো স্থানে সংরক্ষণ করুন। অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন, কারণ এ সময় অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা নাও মিলতে পারে। নাম্বার 3, বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখুন। বন্যার পানিতে নানা ধরনের জীবাণু মিশে থাকে, তাই এ সময় পানি বিশেষ সতর্ক থাকতে হবে। পানি ফুটিয়ে খাওয়া কিংবা বিটকিরি দিয়ে বিশুদ্ধ করার ব্যবস্থা রাখুন। সম্ভব হলে ফিল্টার ব্যবহার করুন। কোনোভাবেই বিশুদ্ধ না করে পানি পান করবেন না। আপনার ছোট একটি ভুল হতে পারে মারাত্মক কোনো অসুস্থতার কারণ। নাম্বার 4, শিশুদের দিকে বিশেষ খেয়াল রাখুন। শিশুদের বুদ্ধি বড়দের মতো নয়। ক্ষতিকর জিনিসের প্রভাব তারা বুঝতে পারে না। শিশুরা বন্যার পানি নিয়ে খেলায় মেতে উঠতে পারে। বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনাও কম নয়। এছাড়াও বন্যার পানির মাধ্যমে শিশুর শরীরে রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারে, তাই এ সময় শিশুদের দিকে বিশেষ খেয়াল রাখুন। এছাড়াও খেয়াল রাখুন শিশুর খাবারের প্রতি। নাম্বার 5, পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচতে। বন্যার সময় সাপসহ নানা ধরনের ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রব বেড়ে যেতে পারে। এ ধরনের সমস্যা থেকে বাঁচতে ব্যবস্থা নিতে হবে। পোকামাকড় দূর করার ওষুধ ব্যবহার করতে পারেন, তবে সেসব ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। বন্ধুরা, এই ছিল বন্যা থেকে বাঁচার 5টি উপায়। আপনার এলাকা যদি বন্যা হয়ে থাকে তাহলে অবশ্যই সাবধানে থাকবেন এবং নিজের পরিবার সহ প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ।